সিলেটে এনসিপির কর্মসূচি নিয়ে আরো জানাতে এবার যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, একটু জানতে চাইবো যে এই যে গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এজন্য ছাত্র দলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। ছাত্র দলের কোনো বক্তব্য কি পাওয়া গেছে? দেখুন, আসলে মূলত এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম, পাশাপাশি মাহমুদা মিতু, তারা দুজনেই কিন্তু জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা শেষ করে যখন তারা ফিরছিলেন তখনই আসলে তাদের এই গাড়ি বহরের উপরে কিন্তু হামলা করা হয় এবং বিশেষত সার্জিস আলমের গাড়ি লক্ষ্য করেই কিন্তু আমরা দেখেছি যে ইট ছুড়ে মারা হয় এবং তখন তার গাড়ির পেছনের যে গ্লাস ছিল সেটি কিন্তু অনেকটা ভেঙে যায়। পাশাপাশি যারা ছিল তারা কিন্তু তার এই যে গাড়ি বহর কিংবা তাদেরকে লক্ষ্য করে তখন আমরা দেখেছি নানা ধরনের তাদের স্লোগান দিতে থাকে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, কিংবা তারাও যে বিষয়টি সার্জিস আলম সহ যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারাও যে বিষয়টি আমাদেরকে পরবর্তীতে অভিযোগ করেছেন যে মূলত এখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কিন্তু কর্মকর্তারা ছিলেন। এই যে যেই জায়গাটিতে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ গোলাপগঞ্জ থানা, সেই থানার যারা পুলিশ সদস্য তারা এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি আমরা দেখেছি যে সাদা পোশাকেও কিন্তু জেলা ডিবি শাখারও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরেও কিন্তু আসলে তাদের সামনে এই হামলার ঘটনাটি ঘটে এবং এই মতবিনিময় সভা যখন আসলে অডিটোরিয়ামে চলছিল তার আগে আমরা দেখেছি যে রাস্তার সামনে ছাত্রদলের যারা ছিলেন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। অর্থাৎ আমি যখন আসলে আমাদের আগের বুলেটিনে এই বিষয়টি নিয়ে আমরা যুক্ত হয়েছিলাম তখনও কিন্তু আসলে বলেছিলাম যে খানিকটা উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, কিন্তু এক্ষেত্রে আসলে যারা এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন কিংবা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা সেইটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলছেন যে আসলে প্রশাসনের এইভাবে সরব উপস্থিতি থাকার পরেও কিভাবে আসলে তাদের গাড়ি বহরের উপরে এই হামলাটি করা হয়। এবং এক্ষেত্রে আমরা আসলে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনেরই আমরা বক্তব্য পাইনি। পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে, আসলে তাদেরও আমরা কোনো ধরনের কিন্তু বক্তব্যটি পাইনি। এবং এক্ষেত্রে আমরা যখন মতবিনিময় সভায় ছিলাম তখন আমরা সার্জিস আলম কিন্তু বক্তব্য প্রদান করেছিলেন, সেখানে তিনি নানা ধরনের অভিযোগ তুলেছেন এবং তিনি বলছিলেন যে আসলে সরকার ফেসিবাদের দিকেই কিন্তু সরকার এগোচ্ছে এবং সরকার আসলে তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এবং তারা বলছেন যে আসলে সরকার যদি ফেসিবাদের দিকে এগিয়ে যায় তাহলে তারা শক্ত হাতে সেটি প্রতিহত করবেন এবং ফেসিবাদের কিংবা ফেসিস সরকারের যে ধরনের পরিণতি হয়েছিল সেই পরিণতিটুকুই আসলে সরকার ডেকে আনবে বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি আমরা ব্রিফ শুনছিলাম যিনি এনসিপির আরেকজন মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি অগ্নিজোড়া জুলাই শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনিও সেখানে মূলত সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে আসলে তিনি কথা বলেন দেখেই আসলে তার উপরে হামলাগুলো হয়, কিন্তু এখন যেহেতু আসলে সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে সুতরাং তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এটা যদি আসলে পরবর্তীতে আরও কোনো পর্যায়ে কিংবা সরকার যদি শক্ত হাতে এগুলো প্রতিহত করতে না পারে তাহলে তারা কঠোর কর্মসূচি দিবেন বলে তারা জানিয়েছেন। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন সেই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে মূলত তারা সিলেটের উদ্দেশ্যে ফিরে গিয়েছেন এবং তাদের পরবর্তী যে পদযাত্রা কর্মসূচি সেটি মূলত সিলেটের কানাইঘাট উপজেলায় সেটি আসলে হওয়ার কথা রয়েছে এবং রাতে আবার এটি সিলেটের উসমানীনগর উপজেলায় সেই পদযাত্রা আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং আগামীকালকে আরও সিলেটের সীমান্তবর্তী 3টি উপজেলায় তাদের পদযাত্রা হওয়ার কথা রয়েছে। তো সিলেট থেকে এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।